আসসালামু আলাইকুম। নিউজ X24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এদিকে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের পর গত রাতে খুলনায় শেখ বাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফের বাড়িতে হামলা চালানো হয়েছে। এদিকে গত দুদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ১৩টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে। এদিকে আওয়ামী লীগের ৭টি কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে। এদিকে রাত থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত সারা দেশ থেকে ঢাকার বাইরে অন্তত ৩৫টি স্থানে হামলা ভাঙচুর আগুন লাগানোর ঘটনা ও তথ্য পাওয়া গিয়েছে। এদিকে ভোলায় তোফায়েল আহমেদ, নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও বরিশালের সাদিক আবদুল্লাহ ও অমির বাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে আগুন কুমিল্লায় এমপি বাহাদুদ্দিনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরে আওয়ামী লীগের নেতাদের এসব বাড়িঘরে গত ৪ ও ৫ আগস্টে হামলা লুটতরাজ হয়েছিল। এরপর থেকে এসব বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাটা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়িতে বাইতুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় এক্সমিটার দিয়ে ওই বাড়ির দেওয়াল ও ছাদ ভেঙে দেওয়া হয়েছে। এদিকে ৭টার দিকে কয়েকশো হামলা ভাঙচুর করেছে কয়েকশো শিক্ষার্থীরা। ওই বাড়িতে তখন কেউ ছিলেন না। এদিকে অভিনেত্রী মেহর আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী জামালপুরের বাড়িটি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়া গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি রেল স্টেশন এলাকায় অবস্থিত এই বাড়িতে আগুন ভাঙচুর করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের পরিত্যক্ত বাড়িতে আবার ভাঙচুর করা হয়েছে। এছাড়াও গতকাল সন্ধ্যা ৭টার দিকে জামালপুর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত আজমের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এদিকে গত বুধবার রাতে ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি ও নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও বরিশালের সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন অমুর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহাদুদ্দিনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এদিকে খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ির একটি অংশ এক্সপ্রেডার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও গত রাতভর 2টি এক্সকাভেটর চালিয়ে বাড়ির প্রধান ফটক দেওয়াল সহ বাড়ির ভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। এদিকে কুষ্টিয়ায় এক্সপ্রেডার দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুল আল হানিফের বাড়ির একটি অংশ। এদিকে বরিশালের রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন অমুর বাড়ি ভাঙা হয়েছে। এদিকে দিবাগত রাত ১টার দিকে ছাত্র জনতা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে ভিড় জমান। রাত ১:৩০টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুর এক পর্যায়ে বুলডোজার দিয়ে বাড়ির নিচতলা একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে রাত ২টার দিকে বরিশাল নগরের বগুড়া রোডে অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন অমুর বাসভবনটি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়। ঝালকাঠি শহরের রোনাল্ডস রোডে অমুর পরিত্যক্ত বাড়িটি রাতেও গতকাল দুপুরে ভাঙচুর করা হয়েছে। এর আগে সকাল 10টায় ঝালকাঠি কালেক্টর স্কুল সংলগ্ন আমির হোসেন অমুর স্ত্রীর নামে প্রতিষ্ঠান ফেরোজা অমু হোমিওপ্যাথিক কলেজ ও ফেরোজা অমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সীমানা প্রাচীর ভেঙে দেন সাধারণ ছাত্র জনতা। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর আগুন দেওয়া হয়েছে। এছাড়া রাত ১২টার পরে এই ঘটনা ঘটে। এ সময় কিছু আসবাব লুটের খবর পাওয়া গিয়েছে। গতকাল সকাল পর্যন্ত বাসভবনে আগুন জ্বলছিল। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট চালিয়েছেন
বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে গতকাল বেলা 1টার দিকে ঘটনা ঘটে। ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার শাখার সমন্বয়ক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, অসংখ্য মানুষ ওবায়দুল কাদের ও তার ভাইয়ের বাহিনীর মাধ্যমে অত্যাচার নির্যাতন শিকার হয়েছেন। এসব কারণে তাদের প্রতি ক্ষোভ জমেছিল। আজকে হামলা ভাঙচুর তারই বহিঃপ্রকাশ। এদিকে রাজশাহীর বাগা উপজেলার চংসিংনায় অবস্থিত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গতকাল বেলা 11:30টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে উপজেলা মণিগ্রাম ইউনিয়নের সাফারি গ্রামে শাহরিয়ার আলমের ট্রেনিং সেন্টারে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহীর বাঁকা উপজেলায় মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সচিব, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নওশাদ আলীর বাড়িতে পিরোজপুর সাবেক সংসদ সদস্য AKM আউয়াল, তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়ি, নাটোর শহরের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম শিমুল জান্নাতি প্যানেলের ভাঙচুর করা হয়েছে। এছাড়াও কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাদুদ্দিনের বাড়িতে ভাঙচুর আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। এদিকে রাতে 1টার দিকে ঘটনা ঘটে। তারা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন। এদিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদরের বিন্নাটি মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান শো জেল হত্যার ঘটনায় নিহত 4 নেতা ও 7 বিশিষ্ট ছবি মুরাল গতকাল সন্ধ্যার দিকে এক্সকেভেটর দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধ জনতা। এদিকে রাত থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের কমপক্ষে অর্ধশত মুরাল ভাস্কর্য প্রতিকৃতি ভাঙা হয়েছে। কোথাও কোথাও গুড়িয়ে দেওয়া হয়েছে। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়েছে। এদিকে যশোরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার 7টি ভাস্কর্য মুরাল নাম ফলক ভাঙচুর করা হয়েছে। এদিকে রাত 11টার দিকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি দিয়ে এসব স্থাপনা ভাঙচুর করেন। এদিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের ভাঙচুর হওয়া মুরালটি এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুনামগঞ্জে পৌর শহরের 5টি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবুর রহমানের 5টি মুরাল এবং শহরের একটি পাড়ায় থাকা একটি মাজার রাতে ভাঙচুর করা হয়েছে। এদিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন এলাকায় শেখ মুজিবুর রহমানের মুরালটি বুধবার রাতে ভেঙে দেওয়া হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় নগরের পাটগুদাম ব্রিজ মোড়ে জয় বাংলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক মুরালটি ভেঙে দেওয়া হয়েছে। রাত 8:45টায় এক্সকেভেটর দিয়ে মুরালটি ভাঙতে দেখা যায়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, পদ্মা মেঘনা যমুনা ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এরম নানা স্লোগান দিতে দেখা গিয়েছে। এদিকে গতকাল বেলা 11টার দিকে নারায়ণগঞ্জ শহরের চানমারি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ মুজিবুরের প্রতিকৃতি ভাঙচুর করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। এছাড়াও সাতক্ষীরায় 4টি, কিশোরগঞ্জ শেখ মুজিবুর রহমানের 1টি মুরাল, চুয়াডাঙ্গা শেখ মুজিবুর নেসা মুজিবের 4টি মুরাল, ঢাকার সাভারে শেখ মুজিবের 1টি মুরাল, যশোরের কেশবপুরের 2টি মুরাল, কিশোরগঞ্জের বাজিতপুরের সাবেক 4 রাষ্ট্রপতির 4টি মুরাল এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী ও পঞ্চগড়ে 1টি করে মুরাল ভেঙে ফেলা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের 1টি মুরাল ভাঙা হয়েছে। এছাড়াও নয়গাঁয় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। গতকাল বিকেল 5টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বিকেলে অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হয়েছে। ফেসিবাদ বিরোধী সকল শক্তির ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতায় ভাঙচুর চালান।